আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কয়েকদিন ধরে তোমাদের 16 অধ্যায়ের অর্থাৎ 16.1, 2, 3, 4 এখান থেকে পরিমিতির অঙ্ক শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমরা 14.3 শেষ করছি এবং আজকে থেকে 16.4 এর অঙ্ক শুরু করব। 16.4 এর আমরা তো প্রথমে দেখো যে এখানে দেখো আমরা আজকে দুইটা নাম্বারিং করছি, 3/8 আর একটা আছে 4/9। অর্থাৎ যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের 16.4 এটা 3 নম্বর অঙ্ক, এবং যারা দশম শ্রেণীতে আছো সেটা তোমাদের এই 16.4 8 নম্বর অঙ্ক। দ্বিতীয় যে অঙ্কটা আমি তুলছি দেখো, নবম শ্রেণীতে যারা নতুন বই 2026 সালের, সেটাই আছে হলো তোমাদের 4 নম্বর প্রশ্ন, এবং এটা দশম শ্রেণীর বইতে আছে একই অধ্যায়ে 9 নম্বর অঙ্ক। অর্থাৎ কিছু অঙ্ক কম বেশি করে হয়েছে, সেই হিসাবে আমি এবার দুইটা করে নাম্বারিং করছি। তোমরা একটু খেয়াল করে নিবা, মানে প্রথম নাম্বারটা হলো নবম শ্রেণীর বইয়ের এবং পরেরটা হইতেছিল পরের নাম্বারটা এটা দশম শ্রেণীর বর্তমান বইয়ের। এবং যেটা 26 সালে যে বইটা নবম শ্রেণী পাইছে তাদের জন্য 4 নম্বর অঙ্ক, এটা 9 নম্বর অঙ্ক। আর এইখানে দেখো আমাদের দুইটা অঙ্ক আছে, আয়তাকার ঘনবস্তু নিয়ে অঙ্কটা। অর্থাৎ প্রিয় বন্ধুরা, এই অধ্যায়ের অঙ্কগুলা করতে গেলে আমাদের 3 ধাপের অঙ্ক করতে হবে। একটা হলো আয়তাকার ঘনবস্তুর অঙ্ক করতে হবে, ঘনকের অঙ্ক করতে হবে, আর এর বাইরে এছাড়াও আমাদের করতে হবে হলো পাইপ বা সিলিন্ডারের অঙ্ক, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রিয় বন্ধুরা, আমি একটু নেটের সমস্যা থাকার জন্য 4-5 মিনিট দেরি হয়েছে। আমি যদিও অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু এটা নেট সমস্যার কারণে আমরা এখনো কাজ শুরু করতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, মানে 3 নম্বরটা বা 8 যেটা বলি প্রথমটা, দ্বিতীয়টা হইতেছিল আমাদের এটাও আয়তাকার ঘনবস্তুর অঙ্ক। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর অঙ্ক আমাদের করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে, আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্র সম্পর্কে এবং আয়তাকার ঘনবস্তু সম্পর্কে আমাদের তথ্যগুলো জানতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বাড়াবো না, এখন আমরা সরাসরি কাজে চলে যাব। তার আগে আমরা একটু দেখে নিই যে কেউ জয়েন করতেছে কিনা। না, এখন পর্যন্ত কেউ জয়েন করে নাই, যেহেতু আমরা 10টার জায়গায় 10টা 6-7 মিনিট বেজে গেছিল ক্লাসে ঢুকতে নেট প্রবলেমের কারণে। আচ্ছা বন্ধুরা, আমরা আর বাড়িতেছি না, তোমরা যারা জয়েন করো এখনো করো নাই তারা পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবা, আমাদের ফেসবুক থেকেও দেখতে পারবা। এরপরে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এখান থেকেও দেখে নিতে পারবা। এখন লক্ষ্য করো, আমরা বলছিলাম যে আয়তাকার ঘনবস্তুর অঙ্ক করতে গেলে আমাদের আয়তক্ষেত্র সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। ধরো আমরা আগে একটা আয়তক্ষেত্র চিত্র আঁকি এখানে তোমাদের বোঝানোর জন্য। দেখো আমরা এখানে সরাসরি একটা আয়তক্ষেত্র চিত্র আঁকবো। দেখো বন্ধুরা, আমরা এখানে সুন্দর করে একটা আয়তক্ষেত্র আঁকলাম। দেখো এই আয়তক্ষেত্র মানে আমরা এটা দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমে আমি যে আয়তক্ষেত্রটা আঁকছি এটা একটা আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, অর্থাৎ যে চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ কি থাকবে, মানে আমরা এইভাবে বলি যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাদেরকে আয়তক্ষেত্র বলা হয়। অর্থাৎ দেখো এটার নিচেরটার বিপরীত বাহু নিচে এটা সমান্তরাল, বাম পাশেটার বাম পাশে ডান পাশেটা সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তার এইগুলো কি বলা হয়, আয়তক্ষেত্র বলা হয়। এখন এই আয়তক্ষেত্র দেখো আমাদের এখানে মাত্রা আছে কিন্তু দুইটা, দৈর্ঘ্য আছে আর হলো প্রস্থ আছে। এখন এই আয়তক্ষেত্রের সাথে যদি আমরা এর ভিতরে আরো একটা করে আয়তক্ষেত্র আঁকি, তাহলে দেখো আমাদের কি হবে। দেখো বন্ধুরা, আমরা এর সাথে আমরা আরো একটা করে আয়তক্ষেত্র আঁকা যদি এটাকে একটা ঘনবস্তু বানাই, লক্ষ্য করো আমরা এখানে বাহুগুলা যদি যোগ করে দিই, তাহলে লক্ষ্য করো আমাদের মোট এখানে কতগুলা বাহু হয়েছে। দেখো তো, আমরা আয়তাকার ঘনবস্তুর সংজ্ঞা যদি বলি, সংজ্ঞাটা হলো আমাদের এরকম যে 3 জোড়া সমান্তরাল আয়তাকার, কি বলা হয়েছে, 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা আবদ্ধ বস্তুকে ঘনবস্তু বলা হয়। অর্থাৎ এখানে 3 জোড়া মানে 6টা থাকবে। 3 জোড়ায় কয়টা বাহু হয়, 6টা, অর্থাৎ এখানে 6টা তল বা পৃষ্ঠ থাকবে। দেখো আমরা যদি এখন সামনের কথা বলি, সেটার সামনে একটা আছে, ধরো আমরা যদি এইভাবে দেখাই, দেখো বন্ধুরা, আমরা এটাকে যদি এইভাবে দেখাই, দেখো এটা আমাদের সামনের অংশ, ঠিক ওটার অপর পাশে কিন্তু আমাদের
দেখো এই যে এইখানে দেখো আমাদের আমরা এই যে সামনে একটা চিত্র রং করছি, সেটা একটা ঠিক সোজা অপর পাশে কিন্তু এরকম একটা বাহু আছে, তল আছে, অর্থাৎ এই সামনে একটা তল, ঠিক সোজা পিছনে আরেকটা তল, দুইটা। এটা আমাদের উপরে, এটা উপরে, এবং এই যে আমাদের এই অংশটা নিচে, এটা একটা তল, এবং আমি যে রং করি না এই পাশে আর এই পাশে, এটা একটা তল বা পৃষ্ঠ, অর্থাৎ 3 জোড়া, মানে 6টা তল বা পৃষ্ঠ থাকবে, তাদেরকে আমরা আয়তাকার ঘনবস্তু বলতে পারি। এই আয়তাকার ঘনবস্তুর আমরা এখানে বলতে পারি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হইতেছিল a, আর আমাদের প্রস্থটা হইতেছিল b, আর উচ্চতাটা হইতেছিল ধরো c। এরকম যদি আমরা ধরি, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা হইতেছে কত, c। এইটা যদি হয় অর্থাৎ 3টা মাত্রা থাকবে, আর শুধু আয়তক্ষেত্র হলে 2টা মাত্রা থাকতো, দৈর্ঘ্য এবং কি প্রস্থ। তাহলে এখান থেকে আমরা আগে সূত্রটা পড়ে নিই। আমরা এটা যদি একটা ঘনবস্তু হয়, ধরো চিত্র পুরো নামটাই লিখি, এটা দেখো আয়তাকার ঘনবস্তু। এখানে আমরা এখন সূত্র পড়ব। সূত্রটা যদি আমরা পড়ি, এখানে লেখা, যদি কোনো দেখো কি লিখছি, যদি কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান a, প্রস্থ সমান b, উচ্চতা সমান c হয়। দেখো আমরা কি লিখছি, যদি কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান a, প্রস্থ সমান b, উচ্চতা সমান কি হয়, c হয়। তাহলে আমাদের যে সূত্রগুলো পড়তে হবে, আমাদের এখানে 3টা সূত্র পড়তে হবে। আমরা আগে সূত্রগুলো পড়ি। দেখো আমরা এটা কি আয়তাকার ঘনবস্তুর, কিন্তু আয়তাকার ঘনবস্তুর আমাদের যে সূত্রগুলো পড়তে হবে, আমরা প্রথমে পড়বো হলো ক্ষেত্রফল, বা অতএব দিয়ে লিখি, সংখ্যা না দিয়া, যে অতএব ক্ষেত্রফল। আমাদের ক্ষেত্রফলের সূত্রটা হবে 2 × ab প্লাস bc প্লাস ca। লক্ষ্য করো, কারণ আমাদের যদি আয়তাকার ক্ষেত্র হইতো, আয়তাকার ক্ষেত্রের মাত্র একটা পৃষ্ঠ, এই জন্য আমাদের ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ab, দৈর্ঘ্য গুণ ab। এখানে আমরা আগেই বলছিলাম যে এখানে আমাদের কয়টা তল আছে, 6টা তল। এখন এই 6টা তলের জন্য 6টা ক্ষেত্রফল হবে, অর্থাৎ ab একটা ক্ষেত্রফল, bc একটা ক্ষেত্রফল, c একটা ক্ষেত্রফল, এবং প্রত্যেকের সাথে 2টা, অর্থাৎ 2টা ab, 2টা bc, 2টা c, মোট 6টা। তাহলে এই জন্য আমাদের ক্ষেত্রফল হলো 6টা। অতএব কর্ণের দৈর্ঘ্য আমাদের এখানে, দেখো বন্ধুরা, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে √a² প্লাস b² প্লাস কত, c²। এবং আমাদের আরো একটা সূত্র পড়তে হবে, আয়তনটা হইতেছিল, আচ্ছা এটার পাশে আমরা এককটা লিখে দিই। ক্ষেত্রফল যেহেতু এটা হবে বর্গ একক, আর এটা হবে শুধু একক, এবং আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ abc ঘন, আর এটা তাহলে কি হবে, ঘন একক। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা যদি আয়তাকার ঘনবস্তু সম্পর্কে অঙ্ক করতে যাই, তাহলে আমাদের এই 3টা সূত্র আমাদের জানতেই হবে। অর্থাৎ আয়তাকার কোনো ঘনবস্তুর যদি দৈর্ঘ্য হয়, প্রস্থ b হয়, উচ্চতা c হয়, তাহলে ক্ষেত্রফল হবে 2 × ab প্লাস bc প্লাস c। কর্ণের দৈর্ঘ্য হবে √a² b² প্লাস c²। আয়তন হবে abc, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখন সূত্র নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা এখন কিসে চলে যাব, ধারাবাহিকভাবে অঙ্কে চলে যাব প্রিয় বন্ধুরা। তাহলে আমরা এখন এটাকে মুছে ফেলতে পারি, আমরা এইটাকে মুছে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখো আয়তাকার ঘনবস্তু আমাদের এখন চিত্র থাকাকালীন আমরা একটু আলোচনা করি। দেখো আমাদের এখানে প্রথমটা, দেখো এটা কিন্তু আমরা নাম্বারিং এ বলছি, প্রথমে 3 যেটা, সেটা হলো নবম শ্রেণীর বইতে, এবং 8টা হইতেছে বর্তমান দশম শ্রেণীর বইতে। দ্বিতীয় যে অঙ্কটা, এটা 4-এ আছে, অর্থাৎ নবম শ্রেণীতে 4-এ আছে, এবং দশম শ্রেণীর বইতে 9 নম্বরে এই অঙ্কটা আছে। এখানে দেখো আমাদের বলছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। লক্ষ্য করো বন্ধুরা, এখানে দিয়ে আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল
কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। দেখো আমাদের সবগুলাই আমি এই যে যেটা লিখছি ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই জিনিস, কিন্তু কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন ধারাবাহিকভাবে আছে। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। এই তিনটা সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি আর সরাসরি এখানে মান দিয়ে আছে, তাহলে আমরা অঙ্কগুলো কিন্তু পারবো বন্ধুরা। তাহলে আমরা এটা লিখে ফেললাম, এখন এটা মুছে ফেলবো। মুছে আমরা অঙ্কে চলে যাব। তোমরা কিন্তু ঘনবস্তুর চিত্র কিন্তু দেখতে পারছো, যে আয়তাকার ঘনবস্তু দেখতে আমরা যদি বলি ইট, তারপরে বাক্স, এই ধরনের যত চারকোনা বস্তু আছে দৈর্ঘ্যটা বড়, তাদেরকে আমরা বলি আয়তাকার ঘনবস্তু। তাহলে এখন লক্ষ্য করো, আমরা কথা না বাড়ায় অঙ্কের নাম্বারে চলে যাব। 3/8 আমরা দুটেই দিলাম, অর্থাৎ এখানে আমাদের যে মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো হলো দেওয়া আছে। দেখো বন্ধুরা, আমরা কি লিখতেছি, দেওয়া আছে, আমাদের চিত্রে যা যা দিছে, ধরো দেওয়া আছে লিখলাম। এখন দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর প্রথমে লিখবো দৈর্ঘ্য। দেওয়া আছে আয়তাকার দেখো আমরা লিখলাম দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এখানে দেওয়া চলে হলো 16 মিটার। আমরা লিখবো আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ, এটাকে ধরবো হলো বি। বি সমান দেখো দিয়ে আছে প্রস্থ 12 মিটার, তাহলে আমরা এখানে 12 মিটার লিখে ফেললাম। এরপরে দেওয়া আছে ঘনবস্তুটির উচ্চতা। উচ্চতাকে আমরা এই অঙ্কে সি ধরি, অন্যান্য সব অঙ্কে উচ্চতাকে এইচ ধরি। এটা দিয়ে আছে আমাদের 4 পয়েন্ট কত মিটার, 5 মিটার। তাহলে এই তিনটে বাহু দিয়ে দিচ্ছে আমাদের। দেখো এই যে দিল দৈর্ঘ্য এ সমান 16 মিটার, বি সমান 12 মিটার, সি সমান 4.5 মিটার। এই মানগুলো দেওয়ার পরে দেখো আমাদের কি কি জানতে চাইছে, আমরা একটা নীল কালি দিয়ে মার্ক করি। দেখো আমাদের জানতে চাইছে ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য আর হলো আয়তন। এই তিনটা আমরা একটা একটা করে মান বের করে ফেলবো। দেখো আমি নীল কালি দিয়ে মার্ক করছি। আমাদের প্রথমে জানতে চাইছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপরে জানতে কর্ণের দৈর্ঘ্য, তারপরে জানতে চাইছে আয়তন। সূত্র জানলে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। অতএব আমি এখানে ডট ডট দিব। এই দেখো ডট ডট দিলাম, আয়তাকার ঘনবস্তুটির, দেখো কি লিখলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান আমাদের যে সূত্র 2 * AB + BC + CA। দেখো আমাদের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা লিখে ফেলছি। দেখো আমরা লিখছি ডট ডট আয়তাকার ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 * AB + BC + CA। এখন আমরা মান বসানোর জন্য এটাকে আমরা একটু বাম পাশের দিকে নিয়ে আসবো, নাহলে আমরা আঠাইতে পারবো না। 2 * AB, দেখো এর মান আমাদের দেওয়া আছে 16 গুণ হইতেছে বি হলো 12। তারপরে লক্ষ্য করো বিসি, বিসি হইতেছিল 12 গুণ হলো 4.5, এরপরে গুণ সিএ, সি হলো 4.5 গুণ হবে হলো আমাদের এ 16। এটা আমরা পাশে লিখে দিতে পারি বর্গ মিটার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখন আমাদের এটা আমাদের প্রথমে এই দুইটা একসাথে গুণ করতে হবে, এই দুইটা একসাথে গুণ করতে হবে, এই দুইটা একসাথে গুণ করতে হবে। তাহলে আমরা দেখো এটাকে গুণ করে ফেলি এক একটা করে। 12 আর 16 গুণ করলে হবে আমাদের 192। এটা আমরা জানি, যদিও 12 গুণ 16 হবে 192। লক্ষ্য করো বন্ধুরা, এটা হলো 192। এরপর আমাদের যে গুণটা আছে ওইটা হলো আমাদের 12 গুণ হলো 4.5, এটা হলো আমাদের 54। তাহলে আমরা এই দুটোকে গুণ করে পাইলাম হলো 54, প্লাস এখানে আছে আমাদের 4.5 গুণ হলো 16, 4.5 গুণ হইতেছিল আমাদের 16 হইতেছিল 72। দেখো বন্ধুরা, আমরা এই যে মিটার বর্গ মিটারে ডট ডট দিয়ে দিলাম। এরপরে যে কাজটা আমরা করব, 2 গুণ সব ব্র্যাকেটে যোগ করে ফেলবো। 72 যোগ হবে হলো আমাদের 54 যোগ হবে হলো 192। তিনটা গুণ করে হবে হলো 318। কত হইলো দেখো বন্ধুরা, 318। এখন এটাকে আমরা 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের ডাবল হয়ে যাবে 636। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটা কিন্তু ক্ষেত্রফল বের করা হয়ে গেল। এটার উত্তর পাইলাম আমরা হলো কত, 636 বর্গ মিটার। অর্থাৎ আমাদের প্রথম অংশটা কিন্তু শেষ। আমাদের প্রথমটার যেটা জানতে চাইছিল কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। অতএব আমরা এখানে ডট ডট দিব, আমরা 1-2 লাইনে কাজ করব। আমরা ডট ডট দিলাম আয়তাকার ঘনবস্তুটির, এখন যেটা বের করব
কর্ণের দৈর্ঘ্য। দেখো কর্ণের দৈর্ঘ্যের ভিতরে আমাদের সূত্রটা হইতেছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হইতেছিল c স্কয়ার। এরপর আমরা সমান দিয়ে মানগুলো বসাবো। হ্যাঁ, মান বসাবো। 16 হইতেছিল আমাদের a স্কয়ার মানে 16 স্কয়ার, b মানে হইতেছিল আমাদের 12 তার সাথে স্কয়ার, আর c হইতেছে 4.5 তার সাথে কি স্কয়ার। এখন লক্ষ্য করো এর ভিতরে আমাদের যে মানটা বের হয়ে যাবে আমরা সেটা, যেমন আমাদের প্রথমে আছে 16 স্কয়ার অর্থাৎ 256। আমরা রুটের ভিতরে লিখে ফেলি 256, এর সাথে যোগ হবে 12 স্কয়ার মানে 144, এর সাথে যোগ হবে 4 স্কয়ার মানে 20 কত 5। দেখো 4.5 যদি আমরা স্কয়ার করি 4.5 স্কয়ার দিয়ে দিলাম 20.25, তাহলে আমাদের মানটা কত হইতেছে 20.55 হলো 25। এখন লক্ষ্য করো বন্ধুরা এই মানটাকে আমরা সবাইকে রুটের ভিতর যোগ করে দিব। রুটের ভিতর এটা আসছে যোগ, তার সাথে হবে 144 যোগ 100, এটা হচ্ছে 256। দেখো 256। দেখো বন্ধুরা আমরা এখন কি করলাম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান 16 স্কয়ার 12 স্কয়ার 4.5 স্কয়ার, এই মানটাকে সবগুলো স্কয়ার করছি, যোগ করার পর হচ্ছে 420.25। দেখো কত হলো 420 কত 25। এটাকে যদি আমরা এখন রুট ওভার করে দিই তাহলে যে মানটা বেরিয়ে সেটাই উত্তর। আমাদের উত্তর বেরিয়েছে 20.5। দেখো বন্ধুরা আমাদের প্রথমে এটা বেরিয়েছে কর্ণের দৈর্ঘ্য 20.5 এত মিটার, ব্র্যাকেটে আমরা কি লিখবো, যেহেতু দশমিক আসছে প্রায় লিখবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এটার কাজ কিন্তু শেষ হয়ে গেল। আমাদের এখন বাকি আছে শুধুমাত্র আয়তন। আমরা এখন আয়তনটা নির্ণয় করে ফেলবো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে শেয়ার করবা তোমরা ক্লাসগুলো কি করবা শেয়ার করে দিবা। তোমরা যদি শেয়ার করে দাও তাহলে অনেকেই ক্লাসগুলো দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। তাই প্রিয় বন্ধুরা তোমরা যারা ক্লাসে জয়েন করছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা ক্লাসগুলো শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তোমাদের বন্ধু বান্ধবরা অনেকেই ক্লাসগুলো দেখতে পারবে এবং উপকৃত হবে। এছাড়াও আমরা বলছি যে আমাদের যে ইউটিউব চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেলটার নাম হইতেছে কি দেখো জিমেথ কেয়ার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অঙ্কে কোনো সমস্যা হলে। প্রিয় বন্ধুরা তাহলে কি করবো, আমাদের এটা দুইটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখানে একটু লেখাটা মুছে গেছি, একটু কারেকশন করে ফেলি। আচ্ছা দেখো তাহলে আমাদের আর বাকি আছে কোনটা, দেখো আমাদের আর বাকি আসছিল আয়তন। অতএব আমরা এখানে ডট ডট দিয়ে আয়তনটাও লিখে ফেলবো এক লাইনে। অতএব এই যে আয়তাকার ঘনবস্তুটির কি লিখবো, আয়তাকার ঘনবস্তুটির আয়তন। আয়তনের সূত্র হলো এ বি আর হলো কত সি। লক্ষ্য করো এ বি সি মানে এ হলো 16 গুণ বি হলো 12 গুণ সি হইতেছে 4.5। তাহলে আমরা এই তিনটাকে যদি গুণ করে ফেলি, দেখো লক্ষ্য করো বন্ধুরা এই তিনটাকে গুণ করলে আমরা যেটা পাবো সেটাই আমাদের উত্তর। তাহলে আমাদের আছে 16 গুণ আছে হলো আমাদের 12 গুণ আছে হলো আমাদের 4.5, এটাকে গুণ করলে হবে 864। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এটা আমাদের কত হয়ে গেল 864। পাশে আমরা কি লিখবো ঘনমিটার। ঘনমিটার আমরা উপরেও এটাকে ঘনমিটার লিখতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুটো অঙ্কই কিন্তু সমাধান করা হয়ে গেল। এখানে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা ছিল এটা বলছিলাম আমরা নবম শ্রেণীর কত নম্বর প্রশ্ন, নবম শ্রেণীর হলো 3 নম্বর, এবং যারা বর্তমান দশম শ্রেণীতে আছো তোমাদের হলো 8 নম্বর প্রশ্ন। এবং পরেরটা আজ যেটা আসছে আমাদের নবম শ্রেণী 4 এবং দশম শ্রেণী কত নম্বর 9 নম্বর অঙ্ক। তাহলে প্রিয় বন্ধুরা এটাকে তোমরা কি করে ফেলো, অঙ্কটা তুলে ফেলো। আমাদের এটার মাধ্যমে আমরা এখন শেষ করব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এটাকে আমরা এখন মুছে ফেলি। আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে এই অঙ্কটা এখন যাব।
দেখো প্রিয় বন্ধুরা, আমরা এই অঙ্কটা মুছে ফেললাম। এর পরের অঙ্কটায় যাবো এখন। এর পরের অঙ্কটা দেখো আমাদের কি করতে বলতেছে। আমাদের পরের অঙ্কটা আছে হলো তাহলে দেখো আমাদের যে দ্বিতীয় অঙ্কটা আসছে, দেখো আমাদের এখানে কি জানতে চাইছে। বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত হচ্ছে 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল মানে বা সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ একই। তাহলে আমাদের এটা নির্ণয় করতে গেলে অর্থাৎ 2 × AB + BC + CA এর মান লাগবে। অর্থাৎ 2 × AB, দেখো আমাদের একটু আগে পড়ছি, সূত্রটা হলো 2 ব্র্যাকেটে AB প্লাস বিসি প্লাস কত সিএ। এই মানটা বের করতে গেলে আমাদের এ বি আর সি এই তিনটা অক্ষরের মান কিন্তু বের করে নিতে হবে। এই মানটা আমরা কোথা থেকে পাবো? এই মানটা আমরা পাবো এই যে কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে। দেখো প্রশ্নে, আমাদের প্রশ্ন বলে দিচ্ছে কর্ণের দৈর্ঘ্য হলো 87। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র থেকে আমরা মানটা বের করে নিতে পারবো। তাহলে এখন দেখো যদি যাই, তাহলে এখন দেখো এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট মান নাই। প্রথম অঙ্কে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ মান দেওয়া ছিল, এখান থেকে কিন্তু অনুপাত দিচ্ছে। এই অনুপাতের সাথে আমরা কোনো অক্ষর ধরে কাজ করব। সেই হিসেবে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাতে, তো এটাকে আমরা প্রথমে হলো ধরবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা অঙ্কের নাম্বার কিন্তু ওইভাবে দিব, 4 হইতেছে হলো 9। অর্থাৎ এখানে আমরা আগেরবার লিখছিলাম দেওয়া আছে, এবার লিখবো হলো মনে করি। দেখো লিখছি মনে করি, ওদের সাথে মিলা আয়তাকার ঘনবস্তুর, তার আমরা মনে করি। দেখো আমরা একটু ছোট ছোট করে লিখি যাতে আটানোর সুবিধা হয়। আয়তাকার ঘন বস্তুটির দৈর্ঘ্য এ। দেখো আমরা ধরে নিলাম আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ। দৈর্ঘ্য এটা একটু নিচে নামে গেছে, তাই না? এ সমান, দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 21, এর সাথে আমরা একটা অক্ষর ধরে নেব 21-এর সাথে এক্স। এই যে 21x, পাশে দেখো আমাদের 87 সেন্টিমিটার আছে, অর্থাৎ এখানে এককটা হবে হলো আমাদের কি সেন্টিমিটার। এরপরে দেখো আমরা ডট ডট দিলাম আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ, এটাকে আমরা সবসময় বি অক্ষর ধরি, তাহলে প্রস্থ বি হবে। দেখো এখানে দিয়ে আছে তিনটা মান, আমরা আগে মার্ক করি। একটা দিয়ে আছে দেখো 21, আর একটা 16, আর একটা 12। অর্থাৎ এখন প্রস্থটা হবে হলো আমাদের 16, তার সাথে এক্স, এটা একটা সেন্টিমিটার দিলাম। এবং আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা সি, উচ্চতা সি হইতেছে হলো 12x সেন্টিমিটার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে তিনটা মান কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ দৈর্ঘ্য এ সমান হলো 21x সেন্টিমিটার, প্রস্থ বি সমান 16x সেন্টিমিটার এবং উচ্চতা সি সমান 12x সেন্টিমিটার। এটা অনুপাত ছিল, এর সাথে অক্ষর ধরে আমরা মান পেয়ে গেছি। এখন এই মান ব্যবহার করব এবং একটা সূত্র তো জানতেই হবে। এখানে যে দ্বিতীয় অংশে মান দিছে কর্ণের দৈর্ঘ্য 87, এই কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা অঙ্কটা করতে পারবো। অতএব দিয়ে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখবো। অর্থাৎ এই যে আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটার পাশে যেটা আছে সেটাই হবে একক, সেন্টিমিটার। এখন আরেকটা জিনিস বলি, দেখো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের সূত্রটা হইতেছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। অর্থাৎ আয়তক্ষেত্রের আমাদের মাত্রা হলো দুইটা, দৈর্ঘ্য এবং প্রস্থ। এই জন্য আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র ছিল দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রুটের ভিতরে অর্থাৎ a²b²। আর এই আয়তাকার ঘনবস্তু, এটার আমাদের মাত্রা হইতেছিল তিনটা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই জন্য এটা কর্ণের সূত্রের ভিতরে হবে √ ভিতরে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, অর্থাৎ a² প্লাস b² প্লাস c²। অর্থাৎ আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণ। এখন যেহেতু এই যে কর্ণের সূত্র লিখছি, এই কর্ণের সূত্র দেখো কর্ণের মান দেওয়া ছিল 87, অর্থাৎ আমরা এখন প্রশ্ন মতে সাজাইতে পারি a² b² c² √ ভিতরে এটা সমান 87। এখান থেকে আমরা মান বের করে নেব। তাহলে আমরা এখন প্রশ্ন মতে এটা সাজায় ফেলি। লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আমরা এখানে এই যে প্রশ্ন মতে বা শর্ত মতে যেটা লিখি, প্রশ্ন মতে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখো আমাদের a² প্লাস b² প্লাস c² সমান হইতেছিল কর্ণের 87। তাহলে এখানে দেখো আমরা এই মানগুলা কিভাবে পাবো, আমরা এই যে √ ভিতরে মান লিখলাম। প্রথমে আছে a² অর্থাৎ a² হলো 21,
তার সাথে এক্স আছে, ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম, প্লাস এরপরেটা আছে আমাদের 16 এক্স আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, এরপরে মাত্রা উচ্চতা আসছিল আমাদের 12 এক্স, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, সমান দেখো কত হলো 87। এরপরে লক্ষ্য করো বন্ধুরা, এই রুটার ভিতরে আমরা সবাইকে স্কোয়ার করে ফেলবো, অর্থাৎ 21কে স্কোয়ার করলে হবে 441 এক্স স্কোয়ার, প্লাস 16কে স্কোয়ার করলে হবে 256, সাথে আছে এক্স, এর জন্য এক্স স্কোয়ার, 112কে স্কোয়ার করলে হবে 144, তার সাথে এক্স আছে অর্থাৎ এক্স স্কোয়ার, সমান লক্ষ্য করো এখানে 87। এরপর আমরা যে কাজটা করব, এই রুটের ভিতরে আমরা সবাইকে যোগ করে ফেলবো, রুটের ভিতরে সবাইকে যোগ করলে হবে 841 এক্স স্কোয়ার সমান কত 87। এখানে একটু খেয়াল করো তোমরা, 441 আর হলো 256 আর হলো 144, লক্ষ্য করো এই 256 আর 144 যোগ করলে হলো 400 আর হলো 441, মোট হলো 841 এক্স স্কোয়ার সমান 87। এইখানে এসে তোমাদের যে কাজটা করতে হবে খেয়াল করো, আমাদের এই বাম পাশের রুট ওভারকে উঠাইতে হবে, অর্থাৎ এই রুট যদি না উঠাই তাহলে আমরা এক্স এর মান বের করতে পারবো না, এই জন্য আমাদের কি করতে হবে, এই রুটটাকে উঠাইতে হবে। রুট উঠানোর দুইটা পদ্ধতি আছে, একটা হইতেছে এই রুটকে দুই পাশে স্কোয়ার করে রুট বাদ দিয়ে দেওয়া যাবে, আর একটা হইতেছে আমাদের এই রুটটা ওঠানোর জন্য আমরা ডান পাশে যে রাশিগুলা থাকবে এদিকে আমরা কি করতে পারি, স্কোয়ার করে উঠাইতে পারি, আমরা দুইভাবে। এখন দেখো আমরা দুই পাশে স্কোয়ার না করে আমাদের এখানে দেখতে হবে যে সংখ্যাটা আছে, লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমাদের সংখ্যাটা আছে কত 841 এক্স স্কোয়ার, এটা পূর্ণবর্গ কিনা আগে টেস্ট করে দেখতে হবে। আমরা এই জন্য প্রথমে যদি মুখস্থ না থাকে যাদের, তারা কি করবে 841 লিখে রুট ওভার টিপি দাও, দিয়ে দেখো 29 হয়, যেহেতু আমাদের এটাকে ভাঙালে 29 হবে, তাহলে আমরা দুই পাশে স্কোয়ার করে অঙ্কটাকে এত বড় করব না, অর্থাৎ আমরা রুট এই সংখ্যাকে রুট করে দেখব। আর যদি দেখা গেছে এখানে যে সংখ্যাটা আমাদের আছে আমরা রুট করে দেখলাম আগে বর্গ পূর্ণবর্গ হয় কিনা, যদি আমাদের পূর্ণবর্গ না হয় তখন আমরা দুই পাশকে স্কোয়ার করে এই পাশে রুট উঠাই দিব, এই পাশের সংখ্যাটাকে স্কোয়ার করে ফেলবো। যেহেতু আমাদের এখন ওই কাজটা করতে হইতেছে না, অঙ্কটা আমরা ছোট করে ফেলতে পারতেছি, অর্থাৎ 841কে রুট করলে হবে হলো আমাদের 29, আর এক্স স্কোয়ার রুট করলে স্কোয়ার এবং রুট কাটা, তাহলে থাকবে হলো 29 এক্স সমান কত হয় দেখো 87। এই যে অতএব দিলাম এক্স সমান 3, অর্থাৎ এই 29 এক্স এর সাথে গুণ অবস্থা আছে যা 87 এর সাথে ভাগ হবে। আর আমরা যদি দেখি 87 ক্যালকুলেটর দিয়ে আগে 29 দিয়ে ভাগ করে দেখলাম 3 হয়, তাহলে আমরা একবারে এক্স সমান কি লিখে দিলাম 3 লিখে দিলাম, তাহলে আমাদের যে এক্স এর মানটা জরুরি ছিল সেই মানটা পাইছি। এখন দেখো এক্স এক্স এক্স, এই যে 21 সবার সাথে এক্স এর মান বসাই দিলে আমরা কি পাবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাবো, অর্থাৎ আমরা এখানে 3টে লিখে ফেলি। অতএব প্রথমে আমাদের দরকার হলো দৈর্ঘ্য, নাম আর লিখতে হবে না, আয়তাকার ঘনবস্তুর অঙ্ক, তাহলে দৈর্ঘ্য এ সমান আমাদের কত হইতেছে 21 গুণ হলো এক্স এর মান 3, তাহলে সমান দিয়ে কত হইলো 63 সেন্টিমিটার। দেখো 63 সেন্টিমিটার। এখানে আমাদের আরো একটা মান আছে, প্রস্থ আমরা কমা দিলাম, বি সমান দেখো দিয়ে আছে 16 গুণ হলো কত হয় 3, 3 16 48 সেন্টিমিটার। অতএব উচ্চতা সি সমান আমাদের মানটা আসছিল দেখো 12 গুণ হলো 3, তাহলে 3 12 কত হয় বন্ধুরা 36 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের 3টা মান দরকার ছিল, এ দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল আর উচ্চতা, অর্থাৎ 3টা মান কিন্তু আমরা এখন এখানে পেয়ে গেছি। তাহলে লক্ষ্য করো আমাদের এই 3টা মান যদি পাওয়া যায়, এই 3টা মান যেহেতু আমরা পেয়ে যেতেছি, তাহলে আমাদের এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইছি। এখন দেখো আমাদের জানতে চাইছিল ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল এখানে নিয়ে আসবো, ঠিক আছে। অতএব আমরা এখানে লিখে দিব দেখো ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, একটু আগে সূত্র আমরা ব্যবহার করছি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কত সিএ। এখানে দেখো বন্ধুরা আমরা এখান থেকে মানটা যদি বসাই দিই, 2 ইন্টু এর মানটা হইতেছিল আমাদের কত 63 গুণ হইতেছিল 48 যোগ বিসি, পি হইতেছিল 48 গুণ সি হইতেছিল 36 যোগ সিএ, অর্থাৎ 36 গুণ হলো এ 63, তাহলে এটাকে পাশে আমরা লিখতে পারি ঘন সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা এই মানগুলো বসাই ফেলবো, এই মানগুলো বসানোর ফলে দেখো আমাদের কি হয়, দেখো এখানে আমরা আর একটা লাইন কাজ করব, তারপর আমরা ওইটা দরকার উপরে নিয়ে যাব। এখন দেখো আমাদের এখানে যে কাজটা করতে হইতেছে 2 ইন্টু, এখন আমাদের দেখো যে মানটা আছে 63 গুণ 48, এটাকে আমরা গুণ করে দেখতে পারি, 63 গুণ 48 3024, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর আমাদের হবে হলো 3024 প্লাস এরপর আমাদের আসছিল 48 গুণ হলো
36, এটাকে হবে 2728, অর্থাৎ 1728 যোগ এর সাথে আসলে আমাদের 63 গুণ হলো 36, এটা হলো 2268। এর পরের অংশটা আমরা এইখান থেকে ঘুরে এটা এখানে নিয়ে যাব। ধরো সমান দিয়ে আমরা এখানে লিখতে পারি আমাদের 2 গুণ, এটাকে গুণ করলে আমাদের যেটা হবে 7020 হবে, অর্থাৎ এটা এর সাথে হবে 1728 যোগ হবে হলো 3024, 7020। এটা আমরা বলছি এর সাথে আমাদের হবে হলো 7020, এটাকে আমরা গুণ দেওয়ার সাথে হয়ে যাবে হলো 2 দিয়া 14040, অর্থাৎ এটা সমান আমাদের উত্তর হবে 140 আর হলো 40, 14040। অর্থাৎ প্রিয় বন্ধুরা, এটার পিছনে আমরা লিখে দেব ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এই যে বর্গ সেমিটার, এটাই আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। এখন এখান থেকে আমরা এখানে নিয়ে গেছি, এরপরের লাইনটা দেখো। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি বন্ধুরা। এটা আমাদের ক্ষেত্রফল তাহলে কত বেরোলো, তলের ক্ষেত্রফল, অর্থাৎ এবিসি মান জানা থাকলে আমরা সবগুলাই নির্ণয় করতে পারবো। সেখান থেকে মানটা আমরা পাইলাম 114,040 ঘন সেন্টিমিটার, এটাই আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা দেখো তো প্রিয় বন্ধুরা, এখানে যে আমরা নিচ থেকে যে উপরে রাশিটা নিয়ে গেলাম, এটা আমাদের এখন বোর্ডে দেখা যাইতেছে কিনা? হ্যাঁ, বোর্ডে দেখা যাইতেছে, অর্থাৎ আমাদের মানটা একটু কেটে গেছিল। অর্থাৎ প্রিয় বন্ধুরা, আমাদের এখানকার অঙ্ক শেষ। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে দুটা অঙ্ক করার কথা ছিল এবং সূত্র নিয়ে আলোচনা, তাই সেই হিসেবে আমরা ঘনবস্তুর দুইটা অঙ্ক সমাধান করলাম। এবং আমরা শুরুতে ঘনবস্তু বা আয়তাকার ঘনবস্তু, আয়তক্ষেত্র এবং ঘনবস্তু নিয়ে আলোচনা করছি সংক্ষেপে, এবং 3টা সূত্র লিখে দিছি। তার পরবর্তীতে সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা 3 এবং 4 নবম শ্রেণীর এবং 8, 9, দশম শ্রেণীর প্রশ্ন দুইটা সমাধান করছি। আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আগামীকাল আমরা এর পরবর্তীতে অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।